নবীগড় নামের এক গ্রামে ভূপেন নামের এক লোক থাকত। সে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা বানিয়ে বিক্রি করত। তার সুরেন নামের এক ছেলেও ছিল। সুরেন তার বাবাকে প্রতিদিন খেলনা বানাতে দেখত। কি বাবা সুরেন, তুমি তো প্রতিদিন এখানে বসে বসে আমাকে দেখো, কোথাও যাও না কেন? আরে বাবা, স্কুলে তো কিছুই পড়ায় না। আমি যদি তোমার মতো এভাবে বাঁশ দিয়ে খেলনা বানানো শিখে যাই, তাহলে তো আমাদের ব্যবসা আরো অনেক বাড়বে, তাই না বাবা? তুমি তো ঠিক বলেছ বাবা। তাহলে আসো, আমি তোমাকে খেলনা বানানো শিখিয়ে দেই। এরপর ভূপেন সুরেনকে সব কাজ শিখিয়ে দেয়। এরপর একদিন সুরেন বলে, আরে বাবা, তুমি আর কত বছর এসব খেলনা বানাবে? কেননা আমরা কিছু বড় আর ভালো গাড়ি বানাই, এভাবে তো আমাদের উপার্জনও বেড়ে যাবে। আমি ভাবছি যে আমরা বাঁশ দিয়ে একটা অটো বানাবো আর সেটা চালাতে শুরু করব। তুমি কি বলো বাবা? এটা তো অনেক ভালো কথা বলেছো বাবা, চলো তাহলে এটাই করি। এটা ভেবে তারা দুজন মিলে দুদিনের মধ্যেই একটা বাঁশের অটো বানিয়ে ফেলে এবং সেটা গ্রামের অটো স্ট্যান্ডে নিয়ে যায়। সেখানে অটো দাঁড় করিয়ে লোক ডাকতে থাকে। এসো এসো গ্রামবাসীরা এসো, এটা পুরোপুরি বাঁশ দিয়ে বানানো জাদুর অটো, এটাই ওঠার মজা নাও। আসো আসো, জলদি আসো। এটা বলতেই সেখানে থাকা সব অটো ড্রাইভার হাসতে শুরু করে। হা হা, এসেছে কোথাকার বাঁশের অটোওয়ালা, এটা চলবে নাকি, নাকি ধাক্কা দিতে হবে? এসব শুনে কোনো যাত্রী সেই বাসের অটোতে উঠতে চায় না। এভাবে 1 মাস চলে যায় এবং একদিন এক সাধু বাবা অটো স্ট্যান্ডে আসে। বাবা, কেউ কি আমাকে পাশের গ্রামের মন্দিরে নিয়ে যাবে? আমার কাছে কোনো টাকা নেই। আপনার কাছে টাকা নেই? তাহলে কি আছে আপনার কাছে? আশীর্বাদ? আরে সাধু বাবা, আপনি এক কাজ করুন, আপনি হেঁটেই চলে যান, তাহলে তাহলে কালকের মধ্যেই পৌঁছে যাবেন। হা হা হা। তাদের কথা শুনে ভূপেন বলে, সাধু বাবা, আমার বাসের অটোতে উঠুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। এমনিতেও এখনো কেউ আমার অটোতে ওঠেনি। কি বলছো কি, এখনো কোনো যাত্রী ওঠেনি? তুমি ভয় পেও না বাবা, খুব তাড়াতাড়ি তোমার অটো সারা গ্রামে বিখ্যাত হয়ে যাবে। যখন ভূপেন সাধু বাবাকে নিয়ে যায় তখন সাধু বাবা তাকে আশীর্বাদ দিয়ে চলে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই অনেক ঝড় আর বৃষ্টি হয় এবং এর কারণে পুরো গ্রাম ডুবে যায়। সবাই ঘরের উপর উঠে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু ভূপেনের অটো বাঁশের তৈরি হওয়ার কারণে সেটা ডুবে না। তখনই ভূপেন ও সুরেন অটো নিয়ে গিয়ে সবাইকে এক এক করে সুরক্ষিত স্থানে নিয়ে যায়। এভাবে বাচ্চাদের ও বয়স্কদের বাঁচিয়ে নেয়। তাদের সাহায্য করার জন্য সবাইকে তারা ধন্যবাদ দেয়। তারপর তার বাঁশের অটো অনেক বিখ্যাত হয়ে যায় এবং সবাই সেটাতেই উঠতে শুরু করে। গরুর মাটির ঘর। গোপাল সোনাপুর গ্রামে তার বাবা মায়ের সাথে থাকতো। তার বাবা এক গোয়ালে ছিল। সে প্রতিদিন গরুর দুধ নিয়ে শহরে গিয়ে বিক্রি করত। সবাই তার গরুর দুধের প্রশংসা করত। গোপালও মাঝে মাঝে তার বাবা মাকে কাজে সাহায্য করত। সব কিছু অনেক ভালোভাবেই চলছিল, পুরো পরিবার সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন শহরে যাবার সময় গোপালের বাবা অ্যাক্সিডেন্ট করে এবং সেই অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। গোপাল এবং তার মা অনেক কান্না করতে থাকে। তার মাকে কান্না করতে দেখে গোপাল বলে, মা, তুমি এভাবে কান্না কেন করছো? আর কি করব বাবা, এখন আমাদের কি হবে? তোর বাবা তো চলে গেল, এখন আমাদের কে দেখাশোনা করবে? মা, তুমি আর কেঁদো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সব সামলে নেব। প্রয়োজনে আমি শহরে গিয়ে দুধ বিক্রি করব। পরদিন তারা যখন গরুর দুধ দোয়াচ্ছিল তখন গ্রামের মহাজন সেখানে আসে।
গোপালের মা তাকে জিজ্ঞেস করে, আসুন মহাজন, বলুন কিভাবে সাহায্য করতে পারি। কমলা, তোমার স্বামী আমার কাছ থেকে ধার নিয়েছিল, সে তো আর এখন নেই। তার ধার শোধ করার জন্য আমি তোমার জমি, বাড়ি আর গরু নিয়ে নিচ্ছি। এখন থেকে তোমরা আর এখানে থাকতে পারবে না। আমি এগুলো বিক্রি করে আমার টাকা ফেরত নেব। না না মহাজন মশাই, এ আপনি কি বলছেন? আমরা কোথায় যাব? এত টাকা ধার? না, এটা হতে পারে না মহাজন। মা ও ছেলে অনেক মিনতি করে, কিন্তু মহাজন তাদের কোনো কথা শোনে না। সে তাদের গরু এবং সকল সম্পত্তি দখল করে নেয় এবং তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। মা ও ছেলে একটি ছোট ঘরে থাকতে শুরু করে এবং আশেপাশে বিভিন্ন কাজ করতে থাকে। একদিন যখন গোপাল পাশের গ্রাম থেকে কাজ করে ফিরে আসছিল, তখন সে একটি ছোট গরু দেখতে পায়। গরুটি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। সেটি দেখে গোপালের অনেক মায়া হয়। সে তার সাথে করে গরুটি বাড়িতে নিয়ে আসে। গোপাল গরুটির জন্য একটি ছোট মাটির ঘর বানিয়ে দেয়। বেশ কিছুদিন একাধারে বৃষ্টি হতে থাকে, কিন্তু গোপাল গরুর সেবা করে আর সেটিকে মাটির ঘরে রেখে বৃষ্টি থেকে বাঁচায়। যখন বৃষ্টি থেমে যায়, তারা দুজন অবাক হয়ে যায়। গরুর মাটির ঘরের জায়গায় একটি অনেক বড় সোনার মহল দেখতে পায়। তখন তারা অবাক হয়ে সেখানে যায় আর সেই গরু তাদের বলে, গোপাল, আমি একটি জাদুর গরু। তুমি আমার অনেক সেবা করেছো, তাই আমি তোমাদের মাটির ঘরকে সোনার ঘর করে দিয়েছি। এই ঘরের ভেতর থাকা সোনা তোমাদের অনেক কাজে লাগবে। এ কথা বলে গরুটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ঘরের ভেতর অনেক অনেক সোনা ছিল। তারা সোনা বিক্রি করে অনেকগুলো গরু কিনে এবং আবার দুধের ব্যবসা শুরু করে আর সুখে জীবন যাপন করে। সাইকেল জুসওয়ালা। রাম তার স্ত্রীকে সাথে নিয়ে গ্রাম থেকে শহরে কাজের খোঁজে আসে। সে অনেক পরিশ্রমী ছিল, এজন্য সে একটি জুস ফ্যাক্টরিতে কাজ পেয়ে যায়। রাম অনেক সৎ এবং পরিশ্রমী ছিল। সে নিয়মিত ফ্যাক্টরিতে কাজ করতে থাকে। জুস ফ্যাক্টরির মালিক অনেক ভালো ছিল। সে রাম এবং তার পরিশ্রমের অনেক প্রশংসা করত। ভাই রাম, এক কাজ করো, এই টাকা নিয়ে তুমি ব্যাংকে জমা দিয়ে দাও, আর তারপর এসে এই জুসের মেশিনটা দেখে নিও, ঠিক আছে? জি স্যার, আমি সব কিছু দেখে নেব, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আস্তে আস্তে রাম ফ্যাক্টরির সব কাজ শিখে যায় এবং সে অনেক ভালো জুস বানানো শিখে ফেলে। ওগো শোনো, তুমি এভাবে হেঁটে হেঁটে যাও, আমার একদম ভালো লাগে না। এবার বেতন পাবার পর তুমি একটি ছোট সাইকেল কিনে নিলেই তো পারো। একদিন বেতন পাবার পর রামের স্ত্রী রামকে বলে, আচ্ছা, বেতন তো পেয়ে গেছো, এবার একটি সাইকেল কিনেই ফেলো। আচ্ছা আচ্ছা, আমি সাইকেল কিনে নিচ্ছি। এরপর রাম একটি সাইকেল কিনে নেয় এবং এখন সে সাইকেল চালিয়ে ফ্যাক্টরিতে যাতায়াত করে। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন দুর্ঘটনায় ফ্যাক্টরির মালিক মারা যায়। সবাই অনেক কষ্ট পায়, কিন্তু তারা আরো বেশি কষ্ট পায় যখন ফ্যাক্টরির মালিকের ছেলে ফ্যাক্টরি বন্ধ করার কথা বলে। দেখো ভাইরা, তোমরা আমার বাবাকে অনেক সাহায্য করেছো, কিন্তু আমি এখন এই জুসের ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছি, কারণ আমি সবকিছু বিক্রি করে দিয়ে দেশের বাইরে চলে যাব। আপনারা যত টাকা পাবেন আমি তার থেকে বেশি টাকা দিয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এভাবে সে ফ্যাক্টরির সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেয়। রাম অনেক মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তার মন খারাপ দেখে তার স্ত্রী বলে, আরে কি হয়েছে? আজ তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, খুব চিন্তিত দেখাচ্ছে তোমাকে, কি হয়েছে? রাম তাকে সবকিছু খুলে বলে। রামের কথা শুনে তার স্ত্রী বলে, তুমি চিন্তা করছো কেন? আমাদের কাছে তো সাইকেল আছে, আর তুমি কত ভালো জুস বানাও। একটি মেশিন কিনে নাও, সেটি সাইকেলে লাগিয়ে গ্রামে গ্রামে ঘুরে জুস বিক্রি করবে। এই গরমের সময় সবাই কিনবে। আমার কথা বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। রাম তেমনই করে। সে তার সাইকেলে একটি জুস বানানোর মেশিন লাগিয়ে নেয় এবং গ্রামের বিভিন্ন অলিগলি গিয়ে জুস বিক্রি করতে শুরু করে। সবাই তার বানানো জুসের অনেক প্রশংসা করে। তার ব্যবসা অনেক ভালো চলছিল।
সাইকেল থেকে একটি দোকান এবং দোকান থেকে সে একটি জুসের ফ্যাক্টরি বানিয়ে ফেলে। তার সব পুরনো বন্ধুদের তার ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেয়। সবাই তার অনেক প্রশংসা করে। আরে রাম ভাই, তুমি তো আমাদের এক নতুন জীবন দিয়েছো। সাইকেলে জুস বিক্রি করতে করতে একটা ফ্যাক্টরি বানিয়ে ফেলেছো। তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমরা তোমার পরিশ্রমের অনেক প্রশংসা করি। আরে না কিশোর ভাই, এসব তো আপনাদের সাহায্য আর দোয়ার কারণেই হয়েছে। আমি তো আমার সাইকেলকেও ধন্যবাদ দেব, যে খারাপ সময়েও আমার পাশে ছিল আর আমাকে এক সাইকেল জুসওয়ালা থেকে জুস ফ্যাক্টরির মালিক বানিয়ে দিয়েছে। দেখেছো, আমি বলেছিলাম না তুমি অবশ্যই সফল হবে।